আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, আমি আল্লাহ আসরের নামাজের কসম খাইলাম, আমি আল্লাহ কালের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমগ্র মানব জাতি ধ্বংসের পথে আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2টা নামাজ হলো সরদার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আছে সব কিছুর ভিতরে সরদার আছে না নাই? আস্তে কই লইব, আরো জোরে বলতে হবে। সব কিছুর ভিতরে সরদার আছে। এই সমাজের ভিতরেও যেমন সরদার মানুষ আছে, ঠিক তেমনি ভাবে তামাম পৃথিবীর ভিতরেও একজন সরদার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছুর ভিতরে সরদার আছে। ফেরেশতাদের ভিতরেও একজন সরদার ফেরেশতা আছে, নাম হলো জিবরাইল। মানুষের ভিতরে একজন সরদার মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরসালিনদের ভিতরেও সরদার একজন মুরসালিন আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরেও সরদার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। কিতাবের ভিতরেও সরদার, কিতাবের নাম হলো কুরআনুল কারীম। জমিনের ভিতরেও সরদার জমিন আছে, বাইতুল্লাহ, খানায়ে কাবা এবং তার আশপাশের জমিন। যেই বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। যেমন ভাবে মসজিদুল আকসা, তার আশপাশের জমিন হলো সরদার জমিন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদুন নবী নববী মদিনাতুল মুনাওয়ারা, ওইটাও সরদার জমিন। ঠিক কিনা বলেন? কবরের ভিতরেও সরদার কবর আছে, সেই কবরটা হলো মদিনাতুল মুনাওয়ারা। ওই কবরের ভিতরে শুয়ে আছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। ঠিক কিনা বলে? পৃথিবীর কোন কবরে সফর করা জায়েজ নাই, কিন্তু একটা কবর আছে, ওই কবরে সফর করা যায়। ওই কবরের উদ্দেশ্যে যদি কেউ সফর করার উদ্দেশ্যে রওনা হয়, কেউ যদি ওই কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কনফার্ম হয়ে যায়। পাহাড়ের ভিতরে সরদার পাহাড় আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। পাহাড়ের ভিতরেও সরদার পাহাড় আছে, সাফা মারওয়া রহমত তুর নূর সুর, ওই পাহাড়গুলো হলো সরদার পাহাড়। যেই পাহাড়ের দিকে তাকাইলেও সওয়াব, পাহাড়ে হেঁটে হেঁটে উঠলেও ইবাদতের সওয়াব দেওয়া হয়। পাথরের ভিতরে সরদার পাথর আছে, হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, ওই 2
পাথর হলো, পাথরের ভিতরে সর্দার পাথর। মাসের ভিতরেও সর্দার মাস আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাসের ভিতরেও সর্দার মাসের নাম হলো রমজান। দিনের ভিতরেও সর্দার দিন আছে। আরাফার দিন এবং ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা। দিনের ভিতরেও আরাফার দিন এবং জুমার দিন হলো সর্দার দিন। রাতের ভিতরেও সর্দার রাত আছে। একটা হলো লাইলাতুল কদর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লায়ালিন আশর। রাতের ভিতরেও কদরের রাত্রে, রমজান মাসের ভিতরের যে রাত্রে, ওই রাত্রে মহান রবের কাছে সবচাইতে সম্মানী। এবং শাবান মাসের মধ্যে যে একটা রাত্র আছে, ওই লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাত, ওই রাত্রিটাও মহান রবের কাছে সর্দার রাত। লাইলাতুল কদর এমন একটি রাত্র, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তাওরাত কিতাব থেকে জেনেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। যদি কোনো উম্মত আল্লাহর কাছাকাছি যেতে চায়, যদি কোনো বান্দা আল্লাহর প্রিয় হতে চায়, যদি কেউ আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে চায়, অধিক পরিমাণ ইবাদত লাগে নাকি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জিন্দেগির হায়াত মাত্র অল্প, আমরা তো জীবনের কিছুদিন এত অল্প ইবাদত করে কিভাবে আল্লাহর সান্নিধ্য আমরা হাসিল করব? ওগো নবীজি, এইভাবে যখন সাহাবীরা বলতে লাগলো, আমার আপনার নবী কোনো উত্তর দিলেন না। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে সূরাতুল কদর নিয়ে এসে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে জানায়া দিন 1000 বছর হায়াতের প্রয়োজন নাই, 1000 বছরও ইবাদত করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এমন একটি রাত্র দিয়েছে, ওই রাত্রিতে যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 মাসের চাইতে উত্তম ইবাদতের সওয়াব দিয়ে দিবে। তো রাতের ভিতরে সর্দার রাত আছে। সব কিছুর ভিতরে সর্দার আছে না নাই বলেন? আরো জোরে বলতে হবে। পাহাড়ের ভিতরে সর্দার পাহাড় আছে, পাথরের ভিতরেও সর্দার পাথর আছে, ফেরেশতাদের মধ্যে সর্দার ফেরেশতা আছে, জমিনের মধ্যেও সর্দার জমিন আছে, মাসের ভিতরেও সর্দার মাস আছে, রাতের ভিতরেও সর্দার রাত আছে, দিনের ভিতরেও সর্দার দিন আছে, মানুষের ভিতরেও সর্দার মানুষ আছে, মুরসালিনদের ভিতরেও সর্দার মুরসালিন আছে, কবরের ভিতরেও সর্দার কবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 24 ঘন্টা 5 ওয়াক্তের ভিতরেও 2টা ওয়াক্ত সর্দার ওয়াক্ত, একটা হলো ফজর আর একটা হলো
আসর। ফজরের এত সম্মান আর ইজ্জত কেন? আসরের এত সম্মান আর ইজ্জত কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফজর হলো, এই ফজরের এত সম্মান আর ইজ্জত হওয়ার কারণ হলো, এই ফজরের সময় যতগুলো নবী এই পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় নবুয়ত দান করেছে। আর আসরের নামাজকে বেলায়েতের নামাজ বলা হয়। যারা আসরকে কদর করে, যারা আসরকে সম্মান করে, যারা আসরের নামাজ আদায় করে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, যারা নামাজকে ইজ্জত করে, সম্মান করে, সংরক্ষণ করে, হেফাজত করে, বিশেষ করে যারা আসরের নামাজকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির দফতরের খাতার মধ্যে তার নামটা লিখে নেয়। যারা ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আবেদদের সর্দার বানায়া দেন। আর যারা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ তাদের নামটা সর্দারের খাতায় লেখে না, তাদের নামটা ফকিন্নিদের খাতার মধ্যে লিখে রাখে। যারা ফজর এবং আসর ঠিক রাখে, আল্লাহ তাদেরকে সর্দার আবেদ বানায়া দেন। আর যারা আসরের নামাজ ঠিক রাখে, আল্লাহ তাদেরকে ওলি বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা নামাজ মানুষের বেশি কাজা হয়ে যায়, একটা হলো ফজর আর একটা হলো আসর। একটা নামাজ ঘুমের মধ্যে কাজা হয়ে যায়, সেই নামাজটা হলো ফজরের নামাজ। আর একটা নামাজ হেলায় খেলায় কাজা হয়ে যায়, সেই নামাজটা হলো আসরের নামাজ। ঠিক কিনা বলেন? ফজরের নামাজ ঘুমের মধ্যে কাজা হয়ে যায়, আর আসরের নামাজ হেলাই খেলাই চলে যায়। ফজরের নামাজের এত সওয়াব, এত গুরুত্ব কেন? শীতের রাত্রিতে কম্বলের ভিতর থেকে উঠে এসে ঠান্ডা পানি দিয়ে উজু করে দীর্ঘ লম্বা কেরাতের পিছনে নামাজ পড়াটা কষ্ট আছে না নাই? আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজের তো গুরুত্ব, ফজরের নামাজের কেরাত অনেক লম্বা হয়, কারণ ফজরের সঙ্গে কেরাত কোরআনের সম্পর্ক। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের অনেক গুরুত্ব, ফজরের নামাজ অনেক সম্মানী একটা নামাজ। ফজরের নামাজের কেরাত অনেক লম্বা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজের ইমামতি করছেন। কেরাত যখন লম্বা করতে লাগলো, সাহাবীরা পিছন থেকে মনে মনে বলতে লাগলো, যে লম্বা কেরাত আবু বকর সিদ্দিক ধরেছেন, সূর্য তো উঠে যাবে। সাহাবীরাও ছোট কেরাতের কামনা করত, এবং বর্তমানে আমাদের মুসল্লিরাও মাঝে মধ্যে ছোট কেরাতের কামনা করে না? বলেন, বলে কি বলে না? এর কারণ হলো ফজরের কেরাত লম্বা হয়, কারণ ফজরের সঙ্গে কোরআনের সম্পর্ক। তাই ইমাম সাহেবরা ফজরের কেরাত লম্বা করে। ফজরের নামাজ যে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ জামাতে যে পড়বে, ফজরের জামাতে যে শামিল হবে, ওই ব্যক্তি হবে ইমাম মাহদির সৈনিক। শুধু জুমার নামাজ পড়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন?
আজ আমাদের দেশে, আমাদের সমাজে, মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, রাস্তাঘাটে, মাঠে, পথে জুমার দিনে গাড়ি আটকায় নামাজ আদায় করতে হয়, অথচ ফজরের নামাজে এক কাতার মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। শক্ত হলেও বলতে হচ্ছে যে জুমার নামাজ 2 রাকাত পড়ার জন্য তোমাকে কে বুদ্ধি দিল আর কে বলল এসে পড়ার জন্য? বলো। এই জুমার নামাজ পড়লেও কি আর না পড়লেও কি, যদি তোমার জুমার নামাজ আল্লাহর দরবারে কবুলই হইতো তাহলে আসর নামাজ কেন পড়লা না তুমি? বলো, ঠিক কিনা বলে? যদি জুমা তোমার কবুলই হইতো আল্লাহর দরবারে তাহলে তো তুমি আসর পড়তা মিয়া। যেহেতু তুমি আসর পড়ো নাই, তোমার জুমাও কবুল হয় নাই, তাহলে তোমার এই জুমার দশা কি হলো? সারা সপ্তাহ মসজিদে কোনো মসজিদের ভিতরে কোনো অবকাশ নাই, মসজিদের ভিতরে খুঁজেও পাওয়া যায় না। হেবড়া সামনের কাতারে গিয়া ঠেল্লা একেবারে সামনের কাতার হেবড়া বসতে। অথচ 5 ওয়াক্ত পাঞ্জেগানা মুসল্লি যারা, তারা নিয়মিত সামনের কাতারে যারা বসে, তাদেরকে ঢেল্লা টাইনা হেসরায় পিছে দিয়ে হেবড়া সামনে হবে নেতা। মসজিদের ভিতরে কোনো নেতাগিরি চলবে না, ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে কোনো এমপি নয়, মসজিদের ভিতরে কেউ মন্ত্রী নয়, মসজিদের ভিতরে কেউ নেতা নয়। মসজিদের ভিতরে যারা ঢুকবে তারা সকলে আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে সকলের একটাই পরিচয়, আল্লাহ আমার মনিব আর আমি তার গোলাম, ঠিক কিনা বলেন? সারা সপ্তাহ মসজিদ খালি আর জুমার দিনে ঠেলা ঠেলি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আসেন এরকম? সারা সপ্তাহ মসজিদ খালি আর জুমার দিনে এমন ঠেলা ঠেলি, উপরেও জায়গা হয় না, নিচতলাও শেষ, 2 তলাও শেষ, 3 তলাও শেষ। হ্যাঁ, রাস্তাঘাট তো ব্লক। সালাম ফিরায়া আর দেরি করে না। জুমার দশা এরকম হলো কেন? জুমার নামাজ কি 2 রাকাত? কথা বলে। আমি মাঝে মধ্যে দেখি, আমি খুতবা পড়ি, এই সময় কয়েকজন দৌড়ায় তারা নামাজ পড়বো জুমা। হ্যাঁ, অসভ্য, তোরে কে বলছে বেটা তুই জুমা পড়তে? আগে আইতে পারলি না, এত কাজ কি তোর? আসে না এরকম? খুতবা শোনা ওয়াজিব। হ্যাঁ, খুতবা না ওই নেয় আসার মসজিদের গেটে দাঁড়ায় চাপো চাপো। তুমি আগে কি করছিলাম, এখন চাপতে আইছো? মাসা না এরকম? হ্যাঁ, কথা বলেন। সারা সপ্তাহ খবর নাই, আর জুমার দিনে সবার শেষে আসবো। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি সব গুছায়া, বউ বিবি বাচ্চা সন্তান সবগুলোর গুছায়া কাছায়া কুছায়া, হ্যাঁ, যখন ইমাম সাহেব এই সুন্নতের সময় দে, হ্যাঁ বেটা গোসল করার টাইম, যেই মাত্র ইমাম সাহেব খুতবার দাঁড়াবে, হ্যাঁ বেটা এই সময় রওনা হওয়ার টাইম। ইমাম সাহেব সানি খুতবা শেষ করবে, এমনি তাই না মেইন গেটে হাজির। মানে তাই না বুঝাইতে চাইছে আমি আইছি লাব্বাই। আল্লাহর সাথে মস্করা করা বোঝার জায়গা নাই। এটা তো ঠাট্টা ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা বলেন? এটা তো আল্লাহর সাথে মস্করা, আল্লাহর সাথে ঠাট্টা করা হলো। তুমি কি আল্লাহকে বোকা ভেবেছো? তুমি কি আল্লাহকে এত বোকাই ভেবেছো যে আল্লাহ কিছুই বুঝে না? কথা কও, আল্লাহ বোঝে না, কিছুই বুঝে না? তাহলে নামাজে এই দশা কেন হবে? আপনি জুমা পর ইসলাম কায়েম করবেন, অসম্ভব। জুমার নামাজ পর ইসলাম কায়েম করতে পারবেন না। কেন? আপনার জুমার নামাজ তো কবুলই হয় না। কারণ কবুল হইলে তো আপনার আরেকটা নামাজ পড়তেন। আমি দুপুরে খাবার খাইলাম, দুপুরে খাবার খাওয়ার পরে যদি আমার রাতের খাবার খাওয়ার চাহিদা হয়, বুঝতে হবে আমার দুপুরের খাবার হজম হয়েছে। কথা বলে, আমার ভাষা বুঝেন না? দুপুরের খাবার হজম হওয়ার পরে, দুপুরে খাবার খাওয়ার পরে রাতের খাবারের চাহিদা যদি আমার হয়, তাহলে বুঝতে হবে দুপুরে খাবার আমার কি হয়েছে। অনেক সময় সকালবেলা খাইলেও রাত্রেবেলা খাইতে আর মন চায় না, কারণ যে গ্যাস্ট্রিকের সমস্যা তো আসলে এরকম পেট ফাইপা থাকে,
ফুল্লা থাকে, হ্যাঁ খাবার খাইতে মন চায় না, খাবার মুখের সামনে আনলি আয়া পড়ে, এরকম হয় না? তো বুঝতে হবে এর গন্ডগোল আছে, পেটের মধ্যে সমস্যা, এর হজম হইতাছে না। এর মানে তার রাতের খাবারের চাহিদা নাই। ঠিক তেমনি ভাবে ইহয়া উলুমিদ্দিনের ভিতরে এনেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে যদি তার জোহরের নামাজ পড়ার ইচ্ছা হয়, বুঝতে হবে তার ফজরের নামাজ কবুল হয়েছে। জোহরের নামাজ পড়ার পরে যদি আসর পড়ার ইচ্ছা জাগে, তাহলে জোহর কবুল হয়েছে। আসর পড়ার পরে যদি মাগরিব পড়ার ইচ্ছা জাগে, তাহলে তার আসর কবুল হয়েছে। মাগরিব পড়ার পরে যদি এশারের নামাজের ইচ্ছা জাগে, তার মাগরিব কবুল হয়েছে। এশার পড়ার পরে যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজের ইচ্ছা জাগে, তাহলে তার এশারও কবুল হয়েছে। ঠিক কিনা বলে? কারণ এর খিদা লাগছে, কি লাগছে? খিদা লাগছে, খাইতে হবে। এবারে তো খিদাই নাই, খাবে কি? পেট ভইরা খাইলেন এক বিয়েতে। মানুষ বিয়েতে গেলে পেট ভরেই খায়, হালকা করে কেউ খায় না। হ্যাঁ, এটা যেই হোক, এটা হুজুর হোক আর সাধারণ পাবলিকই হোক, যেই হোক, বিয়েতে গেলে বা দাওয়াতে গেলে পেট ভরেই খায়। তো পেট ভইরা বিয়ে খাওয়া আসার পরে যদি 1 ঘন্টা পর আরেকটা বিয়েতে দাওয়াত দেন, হ্যাঁ জীবনে কে খাইব? কথা বলেন, তো হজম তো হইতেই হবে না, ঠিক না? তাহলে এক বেলা খাবার খাওয়ার পরে পরের ওয়াক্তের খাবারের যদি চাহিদা তার জাগে, বুঝতে হবে তার খাবার হজম হয়েছে। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজ পড়ার পরে যদি তার জোহরের নামাজের ইচ্ছা জাগে, তাহলে তার ফজর কবুল হয়েছে। জুমার নামাজ পড়ার পরে যদি তার আসরের নামাজ পড়ার ইচ্ছা জাগে, তাহলে তার জুমা কবুল হয়েছে। এবার জুমা পড়তে আইছে, এ জুমা বইরা আবার এই আসরের আগে দেখি আজান দেয়, তাই না হাফ প্যান্ট বিন্দা ঘুরে। কি নামাজ পড়লো? তোমার কে বলছে তুমি জুমার নামাজ পড়তা? কে তোমাকে এই মাথার মধ্যে বুদ্ধি দিল জুমার নামাজ পড়ার জন্য? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।